এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং আজকের পর্বের উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর মৃত্যু হইবার পরে আবার এই দুনিয়ায় কিভাবে আসে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে আমার একজন প্রিয় আশেক জানিতে চাইয়াছে। কাজেই উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর মৃত্যুর বিষয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর উক্ত মৃত্যুর বিষয় হইল দুই প্রকার, এবং সেই দুই প্রকার বিষয়ের মধ্যে এক হইল সাধারণ মরা, আর এক হইল অসাধারণ মরা। কারণ উক্ত সাধারণ মরা প্রত্যেক সাধারণ মানব মরে, এবং উক্ত অসাধারণ মরা নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল সহ প্রত্যেক অসাধারণ বান্দারা মরে। কাজেই এখন উক্ত উভয় মরণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কারণ প্রত্যেক মানব দেহকে দুই প্রকার রুহুর মাধ্যমে সেই মহান আল্লাহ পাক সৃষ্টি ফরমায়, আর সেই দুই প্রকার রুহু হইল এক আরজি রুহু আর এক সামাবি রুহু, অর্থাৎ এক জমিনের রুহু আর এক হইল আসমানের রুহু। কাজেই উক্ত দুই প্রকার রুহুর মধ্যে তিন প্রকার ভাগ রয়েছে, আর সেই তিন প্রকার ভাগের মধ্যে এক হইল ইনসানি রুহু, আর এক হইল নফসানি রুহু, এবং আরো এক হইল আরজি রুহু। কাজেই প্রত্যেক সাধারণ মানব দেহর মধ্যে যখন ইনসানি রুহুর মধ্যে প্রত্যেক মানব দেহর মধ্যে যখন ইনসানি রুহুর মধ্যে সমস্ত রুহু মরিয়া যায়, প্রত্যেক মানব দেহর মধ্যে যখন ইনসানি রুহুর মধ্যে হইতে সমস্ত রুহু মরিয়া যায়, তখন উক্ত ইনসানি রুহুর যে আদি রুহু, উক্ত রুহুকে আজরাইল ফেরেশতা নিয়ে যায়। যে রুহু আমাদের এই সিনার ডাইন সাইডে রয়েছে, যাহাকে আমরা লতিফায়ে রুহু বলি, ইয়ে হইল মানব দেহর আদি রুহু। আর বাকি যে সামাবি রুহু, এরাও ইনসানি রুহু, এদেরকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়া এই রুহুকে সবাল করার জন্য, এই রুহুকে মুক্তি প্রাপ্ত করাবার জন্য। এবং প্রত্যেক নফসানি রুহু দেহ হইতে বাহিরে চলিয়া যায়। আজরাইল ফেরেশতা যখন এই রুহুকে নিয়ে যায়, এরপরে নফসানি রুহু সব বাইরে চলিয়া যায়। ইয়ার পরে আরজি রুহুকে অন্য দেহ সৃষ্টির কর্মে সেই মহান আল্লাহ পাক আবার শামিল করে, যাহাকে আবার এই দুনিয়ায় আসা বলে। এই হইল সাধারণ মরণ, এবং সাধারণ ব্যক্তি যারা মরে। এবং উক্ত অসাধারণ মরণ তাহাকেই বলে যখন কোনো ব্যক্তি সঠিক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বহু মুরাকাবা এবং মুশাহেদা আদায় করিয়া
মহা কঠিন রিয়াজাত দ্বারাই নিজ দেহকৃত সকল প্রকার রুহুগুণকে সবাল করিতে সক্ষম হইয়াছে, মানে যাহারা সক্ষম হইয়াছে সাধনা সিদ্ধির মাধ্যমে, তাহাদের নিজ দেহকৃত সমস্ত সামাবি রুহুগুণকে তাহাদের নিজ নিজ আলমে তাহারা পাঠাইয়া দেয়। অতঃপর তাহাদের দেহকৃত সমস্ত নফসানি রুহুগুণকে তাহাদের নিজ মাজার শরীফে গোষ্ঠিত রাখে, সাধারণ মানব গোষ্ঠীগুণকে রহমত ফায়েজ দেওয়ার জন্য, এবং তাহাদের দেহকৃত আরজি রুহুগুণকেও তাহাদের নিজ মাজার শরীফে গোষ্ঠিত রাখেন, রহমত ফায়েজ উভয় প্রদান করার জন্য প্রত্যেক দুনিয়ার সাধারণ ব্যক্তিগুণকে। এবং তাহাদের দেহকৃত আদি রুহু স্বাধীন অবস্থায় বিভিন্ন স্থানে অবস্থান করিতে থাকে। এই হইল মরার পরে জীবিত থাকার সামান্য কিছু রুহানি পরিচয় এবং সিরাতাল মুস্তাকিমের আসল গুড় তথ্য, যাহার কারণে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ রুহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, ফাকতুলু আনফুসাকুম জালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অর্থাৎ সূরা বাকারার 54 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, তোমাদের নিজ দেহর মধ্যে তোমাদের যে সমস্ত শত্রু রয়েছে তাহাদের তোমরা আলাদা আলাদা করিয়া তোমরা আমার কাছে ক্রন্দন করিতে থাকো, আমি তোমাদের অবশ্যই ক্ষমা করিয়া দিব, কারণ তোমাদের মহান স্রষ্টা অতি মহাদয়ালু এবং অসীম ক্ষমাশীল অথবা করুণাময়ের পাত্রী। কারণ উক্ত পবিত্র আয়াতে যে ফাকতুলু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আলাদা আলাদা। অর্থাৎ এই আলাদা কিভাবে হবে? যেমন আমাদের মধ্যে 16 জন রুহু রয়েছে। 16 জন রুহুর মধ্যে কলব, রুহু, সির, খফি, আকফা এবং নফস, 7 জন হইল মতলব অরিজিনাল লতিফা, আর এদের 9 জন খলিফা রয়েছে। এই 9 জন খলিফা সম্পর্কে এর আগে বহুতবার বলেছি আমি। সেলিম, মুনিফ, শহীদ, লাবামা, আম্মারা, মুলিমা, মুতমাইনা। আর অরিজিনাল আম্মারা নফস তো ও তো নফসের মধ্যে গোনা হয়ে গেছে। এরপরে অরিজিনাল কলব, কলবে সানোবার। এরপরে আরো 3 জন আরজি রুহ রয়েছে, জামাদি, নাবাতি এবং হাইমানি। তো এই 9, 8 সাথে এই 16 জন রুহুর মধ্যে যে 3টে ভাগ আছে, এই 3 ভাগকে আলাদা আলাদা করিয়া তাদেরকে সেপারেট করতে হবে। যেমন নফসের মধ্যে 4 জন রুহ আছে, আম্মারা, লাবামা, মুলিমা, মুতমাইনা, এদেরকে আলাদা আলাদা করার কথা বলা হয়েছে। এরপরে এই ইনসানি রুহুদের মধ্যে অরিজিনাল রুহু যে সহযোগিতাকারী যারা, যেমন এই কলব, রুহ মানে সির, খফি, আকফা, আনা, এদেরকে আলাদা আলাদা করে তাদের নিজ নিজ আলমে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এখন এখানে এই শত্রু কারা? শত্রু আছে নফসানি রুহু। তাই এই শত্রুর কথা এখানে বলা হয়েছে। নফসের তাজকিয়া এবং কলবের তাজকিয়া করার পরে যখন হক্কুল ইয়াকিন আসবে, তখন কাশফি ঈমান হাসিল হয়ে যায়। কাশফি ঈমান হাসিল হওয়ার পরে রুহু তাজাল্লি হয়ে যায়। রুহু তাজাল্লি হওয়ার পরে ওই রুহু তখন তাদের নিজ নিজ আলমে তারা গোষ্ঠিত করতে পারে, এবং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের আমানত বস্তু। তো যখন তার আমানত বস্তুকে ফেরত দেওয়া হয়ে যায়, তখন ওই ব্যক্তি স্বাধীন হয়ে যায়। স্বাধীন, কথা বোঝা গেছে? এইবার এই স্বাধীন অবস্থায়, এই স্বাধীনের কারণে, এই স্বাধীন হইবার জন্য এই মতলব মানব দেহর এই তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহ ইত্যাদি সৃষ্টি করার উক্ত মহা কঠিন বিষয় সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই
মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদ ফরমায়া, মুতু কাবলা আনতা মুতু। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তোমরা মৃত্যুর পূর্বে মরিয়া যাও, অর্থাৎ জিন্দা অবস্থায় মরিয়া যাও। তো জিন্দা মরার এই হলো কারণ, আর এই হলো অবস্থা। এই জন্য কোরআন শরীফের অন্য কোনো মোকামে সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া যে তোমরা তাহাকে মৃত্যু বলিও না, কারণ তারা কিভাবে যে জিন্দা এ ব্যাপারে তোমাদের কোনো এলেম নেই। আর এই রুহানিগত ব্যাপারে যদি তোমাদেরকে আমি বুঝাই তা তোমরা কোনো সময় জন্য বুঝবে না, কারণ তোমাদের ওই এলেম নেই না। এখানে কথা হচ্ছে, যদি কোনো ছোট বাচ্চা তো কোনো আগুনিতে গিয়ে বা পানিতে গিয়ে পড়ে, তো ওর যদি বলায় বেটা তুই পানিতে যাস নি, পানিতে ডুবে যাবি, তুই মরি যাবি, আগুনিতে গেলে তুই জ্বলি যাবি, পুড়ে যাবি, হবে তা হবে, ও কিছু বলবে? কিচ্ছু বলবে না। যে কারণে আমরা কি করি, ওই বাচ্চাটার উঠাই আনি এদের রেখে দিই, ওর তো কিছু বললে বলবে না। তাই আল্লাহ ঠিক তদ্রূপ বলিছে কোরআন শরীফের মধ্যে যে তোমরা তাহাদের মৃত্যু বলিও না। যেমন মাওলা কায়নাতকে জিজ্ঞাসা করা হয় যে মাওলা সিরাতাল মুস্তাকিম কেটা, উনি বলে সিরাতাল মুস্তাকিম আমি, কারণ দেখলে সিরাতাল মুস্তাকিম আমি কিভাবে কি বিধান, তো সারা সব বুঝালি, এরা তো বুঝবেই না, তো সোজা সোজা বলে দিয়েছি সিরাতাল মুস্তাকিম। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে তাহলে হাবলিল্লাহ কি, তো ওখানে উনি বলেছে হাবলিল্লাহ। এই ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বহু জায়গায় ইশারা দিয়েছে যে তাহাদের কারা, যে নবী রাসূল ওলি আবদাল গাউস কুতুব ইবান জামানার মুজাদ্দেদ সহ যত প্রকারের আমার মুমিন বান্দারা, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জিন্দা, কিন্তু তাদের যে জিন্দা অবস্থাটা তোমাদের বোঝার কোনো কারণ ব্যাপার নেই। এখন এই হলো মানে এখানে অসাধারণ ব্যক্তিদের এই দুনিয়া আসার এবং জিন্দা থাকার হিসাব কিতাব, আর সাধারণ ব্যক্তিদের এই দুনিয়া আসার এবং মানে জিন্দা থাকার না থাকার সেই হিসাব হচ্ছে ওই নফস তো কারোর মরে না, চাই সাধারণ হোক অসাধারণ হোক, কারণ নফস হচ্ছে জিনের আওলাদ। বাচ্চার বয়স যখন 12 বছর হয়ে যায়, চাই ছেলে হোক আর মেয়ে হোক, ও একদম মোকাম্মেল জিন হয়ে যায়। এইবার ও নিজে স্বাধীন হয়ে যায়, ওর স্বাধীন মতন ইচ্ছা মতন চলতে পারে, ইচ্ছা মতন সবকিছু করতে পারে। তো এখন মৃত্যুর সময় আসা অবগত হওয়ার সাথে সাথে ও নিজে বাইরে চলে, এই যে ও তো এই দুনিয়া আছে। আর এর প্রমাণ হইলো কি, কোনো ব্যক্তি এখান থেকে দেখা যাচ্ছে কত বছর আগে মারা গেছে, এরপরও আমরা কিন্তু ওই ব্যক্তিকে স্বপ্নে দেখতেছি। কিভাবে দেখতেছি? তার নফসকে দেখা হচ্ছে আমাদের, কথা বলতে পারছে, তার রুহ তো আর নিয়ে গেছে, ও আর আসতে পারবে না কোনো সময়, কারণ ও রুহ স্বাধীন হতে পারে না। রুহ ও আসতে পারে যে স্বাধীন, যে অসাধারণ মৃত্যুবরণ করিয়েছে। এখানে এই হলো অবস্থা। এবং সবচেয়ে বড় বড় অবস্থা সমাজের মধ্যে একটা ঠেলাঠেলি চলতেছে, সেটা হচ্ছে কি, মুসলমানরা বলে যে মৃত্যুর পরে কেউ এই দুনিয়া আসে না, ওই কিয়ামতের দিন তাদেরকে আবার উঠানো হয় বিচার মজলিসে। তাদের এই কথা ঠিকই আছে, এই যে অরিজিনাল রুহ এক বডির জন্য একটাই, এখানে এই রুহ আর দুবারে আসে না, এটা হচ্ছে তাদের ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা পুরা সত্যি না, আধা সত্যি। কথা বোঝা গেছে? কারণ আধা তারা, আর আধা তারা জানেই না। কারণ কি, যারা জানে তারা জানে যারা রুহানি সম্পর্কে এলেম আছে, আর যাদের রুহানি এলেম নেই, রুহানিগত সম্পর্কে তারা বোঝে না, তারা বলে যে আমরা এইটাই জানি আর এইটা হচ্ছে রাইট, কিন্তু এটা পুরা রাইট না, এ হচ্ছে কিছুটা আধা সত্যি আর আধা অসত্যি। আর এই যারা বলতে চাই হিন্দু সম্প্রদায় যে মরার পরে দুনিয়া আবার আসে, এখন ও কিভাবে আসে ওরাও জানে না। ওদের মধ্যে যারা রুহানি সাধক, যারা বড় বড় সাধু সন্ন্যাসী, ওরা হয়তো জানে যে এইভাবে এই কায়দা আসে, কিন্তু সব লোক তো জানে না। না, তাহলে ওদের মধ্যেও আধা সত্যি এবং আধা মিথ্যা বা আধা ভুল। এই জন্য এখানে সুফি সম্প্রদায়ের পক্ষে থেকে আমি একটা প্রস্তাব আজকে রাখলাম। আর এই ব্যাপারটাও মানুষের, আমি যে বলতে যে আমারটা সবাইকে মানতে হবে এটা না, এই ব্যাপারটা সুন্দরভাবে গবেষণা রিসার্চ করিয়ে দেখতে হবে, কোরআন হাদিস, এরপরে আমাদের মানব দেহ আর রুহানি তত্ত্ব, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এই গবেষণার মধ্যে যখনই যাওয়া যাবে তখন সমস্ত রুহানি বিষয় আমাদের সামনে এসে যাবে। কথা বোঝা গেছে? রুহানি বিষয় যখন এসে যাবে, আমাদের মধ্যে যে রুহগুলো রয়েছে তার মধ্যে কিছু জীবাত্মা, কিছু পরমাত্মা, এই মানবাত্মা, এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে। এখন এখানে কিছু ইনসানি রুহ আছে, কিছু হাইমানি রুহ আছে।
ইনসানি রুহুর কাজ হচ্ছে কি, আমাদের মধ্যে যেটা মানবাত্মা আছে, যেটা মানবাত্মা এই সিনার বাম ডান সাইডে, এই মানবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলানো। তো এই পরমাত্মার সঙ্গে যখন সে মিলে যায় সে স্বাধীন। কিন্তু যারা পরমাত্মার সঙ্গে মিলতে না পারছে সে আর স্বাধীন হতে পারে না, সে ওখানে যাওয়ার পরে অধীন অধীন হয়ে যায়। এখন ওই যারা মিলতে পারে না তাদেরকে নিয়ে যেতে হয়, তাদের জন্য আজরাইল ফেরেশতা আছে। এখন আমরা বলি আজরাইল, কেউ বলতে যমদূত, কেউ বলতে আরো কিছু, ওনার আলাদা আলাদা নামে আলাদা আলাদা মাযহাবের মধ্যে ব্যবহার করা হচ্ছে এইটা। কিন্তু এই যে রুহু, এর না আসার ক্ষমতা আছে না যাওয়ার ক্ষমতা আছে। এদেরকে এখানে নিয়ে রাখা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে এবং ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। কিন্তু কারোর রুহু সে মানে মোরাকাবা, মোশাহেদা ইত্যাদি ইত্যাদি রিয়াজাত বিভিন্ন মাশায়েখের মাধ্যমে যদি সে সবাল করে নিজে জাতি শেখে, নিজে জাতি পারে, তো তখন তো তার আর কারো নিয়ে যাওয়ার লাগে না, তখন তো স্বাধীন হয়ে যেতে পারে না। এখানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে অসাধারণ মৃত্যু। তাই এই দুই প্রকারের মৃত্যু সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার হাদিস ফরমায়, অসাধারণ মৃত্যু আর সাধারণ মৃত্যু। এখানে বলছে আলো মুতু কাবলাল মউত, তো হচ্ছে একদম মানে ওই যে সাধারণ মানুষের মৃত্যু সম্পর্কে বলছে। আর এখানে যেখানে বলে যে মুতু কাবলা আনতা মুতু, এদেরকে বলে যে জিন্দা অবস্থায় মরিয়া যাও। জিন্দা অবস্থায় তোমার মানে দেহের মধ্যে যে সমস্ত আল্লাহর প্রদানকৃত আমানত বস্তু আছে তাদেরকে আলাদা আলাদা করে ফেলো, আলাদা আলাদা করে তুমি সেপারেট হয়ে তারপরে আল্লাহর সঙ্গে যাইয়ে দেখা করো বা ওখানে উপস্থিত হয়ে যাও। যেখানে বলে যে কলেমায়ে শাহাদাতের মধ্যে আবদাহু ওয়া রাসূলহু, আবদাহু, আব মানে কি, আব মানে জামাত করা। এই জামাত বস্তুকে যারা আলাদা আলাদা করতে পেরেছে তারাই হচ্ছে আল্লাহর বান্দা, নচেত কেউ বান্দা না, সব মাখলুক। কথা বোঝা গেছে? কলেমায়ে শাহাদাত তো আমরা খুব পড়ি, কিন্তু কলেমায়ে শাহাদাতের মধ্যে যে কি বলা হয়েছে এটা আমরা জানিনি। এইটা আমরা ডেলি পড়তেছি নামাজের সময় আত্তাহিয়াতু দরুদ তাশাহুদের মধ্যে, কিন্তু আমরা জানি না যে এটার মানে আসলে কি। এখন বর্তমান সময় দেখা যায় যে মুর্শিদের ভক্তরা ফটাফট সালাম দিচ্ছে, কিন্তু এখানে তো আল্লাহর রাসূল যখন মুলাকাত হয়েছে তো আল্লাহ তো খোদই সালাম দিচ্ছে, মানে তোমার এই কি বলা হয় মানে রাসূল আল্লাহকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খোদই সালাম দিয়েছে, আত্তাহিয়াতু প্রমাণ দিচ্ছে, কিন্তু রাসূল তো কোনো সালাম দেয়নি। হুজুর পাক সালাম খাওয়ার কোন জায়গায় দিয়েছে? কিন্তু সালামের নিয়ম আছে যিনি বড় উনি দেবে, যার যিনি যে ছোট ও ওনার পরে কি রহমত করবে। তো এটা উল্টা হয়ে গেল না, সিজার পানি মটকা ওঠাবে না। এই জন্য এটা ঠিক না, এটা সমাজের মধ্যে যেটা চলতেছে এটা আমার মনে হয় ঠিক না আমার হিসাব মতে। আর আমি যতদূর আমি বাতিনি শিক্ষা পাইছি তাতে আমার এইটাই বলে আমার এলেমে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমে আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা করা হইবে। এবং আজকের আলোচনার ব্যাপারে যদি যে আমি যে শর্টে শর্টে যে সমস্ত কথা বলেছি দুনিয়ায় মানে মরার পরে আসার ব্যাপারে, এর আগে পিছে ভিতরে পয়েন্ট বহুত রয়ে গেছে, বহুত কথা আছে সম্পর্কে, যেসব সারে কথা এখানে এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করা সম্ভব না। যদি কারোর এ ব্যাপারে আরো সুন্দরভাবে জানার ইচ্ছা থাকে পয়েন্টে পয়েন্টে তাকে জানানো হবে। যদি তারা আমাদের সঙ্গে সম্পর্ক করে তো ইনশাল্লাহ জানানো হইবে। এ ব্যাপারে আমার ডেসক্রিপশনে নাম্বার তো দেওয়াই আছে। এই ব্যাপারে যদি কারো ভিতরের ব্যাপার জানার দরকার হয়, রুহানিগত বিষয়ে বহুত কিছু জানার আছে, তখন যে এই জিনিসটা সাকসেসফুল হওয়া যাবে না। এই সামান্য কটা কথা শুনি এটা সাকসেসফুল হওয়া বিশাল মুশকিল ব্যাপার, কারণ আমাদের এলেমের ওপরে আমাদের যে জ্ঞান, এই জ্ঞানের উপরে বিশালভাবে একটা জাল দেওয়া রয়েছে যে সম্পর্কে আমরা কোনো খবর রাখি। এখানে কোরআন বলি যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই সাওয়াউন, সাওয়া কি মতলব আছে, উপরে বিশাল বড় আমাদের সমস্যা আছে। এই সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখানে কোরআন থেকে বলা আছে কথা। তো এই জন্য এই আমাদের এই যে এই রুহানিগত বিষয়টা এটা মানে মানে কি বলে এটারে গবেষণা করে আমাদের কমন সেন্সের মধ্যে অ্যাকসেপ্ট করার জন্য বা অ্যাকুরেট ভাবে একটা রেজাল্ট আনার জন্য এখানে অনেক কিছু সাধনা সিদ্ধির দরকার আছে, জানার দরকার আছে, গভীর এলেমের দরকার আছে। এই ব্যাপারে যদি কেউ জানতে চায় তাদেরকে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই।
এবং এই ব্যাপারে যদি কেউ চলতে চায়, এই ব্যাপারে যদি কেউ কোনো কিছু হাসিল করিতে চায়, তাদেরও সহযোগিতা করা হবে ইনশাল্লাহ তাআলা, ইয়ে আমার ওদা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয়ে কিছু আলোচনা মানব মুক্তির প্রমাণ সহ সঠিক আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা সঠিকভাবে আমাদের প্রতি তাহার নিজ গুণে দয়া ফরমায়।